তো আর হয়তো বা এই রমাদান আমরা পাবো কিনা জানি না, রমজানের কতটুকু হক আমরা আদায় করতে পারলাম জানি না। সো আজকের এই ভিডিওটি থেকে আমি বিদায় নিচ্ছি, এই রমজানের এই ভিডিওগুলো থেকে আমি বিদায় নিচ্ছি। রমজানের ঈদের নামাজ আমরা ইনশাল্লাহ আদায় করতে যাব স্পেনের রাজধানী মাদ্রিদের বাঙ্গালীপাড়া নামক পরিচিত লাভাপিয়েসে কাসিনো মাঠে। কাসিনো মাঠটাকে আমরা অনেকে স্কুল মাঠ হিসাবে চিনে থাকি, কেননা সেই কাসিনো মাঠের সাথে অনেক বড়সড় একটি স্কুল আছে। সো বাংলাদেশি ভাষা আমরা যদি বলি, ঈদের নামাজ আমরা পড়তে যাব স্কুলের মাঠে। সো এই বিষয়গুলো না ভাবতেই খুবই অন্যরকম একটা ফিল আসে। যেমন বাংলাদেশি পরিবেশগুলো তো আমরা এই প্রবাসী মাটিতে পাই না, বাংলাদেশের ইফতার আমরা পাই না, বাংলাদেশের মার্কেটিং যেগুলো আছে, মার্কেটগুলো আছে, ঈদ মার্কেট, সেগুলো আমরা পাই না, বাংলাদেশের ঈদগাহগুলো আমরা পাই না। সো মিস করি অনেক। এই কারণে হয়তো বা আমি আপনাদের মাঝে একটা রিলস তুলে ধরেছিলাম, যদি এমন হতো লাভাপিএসের মাঠে, মানে লাভাপিএসে যে রোডগুলো আছে, লাভাপিএসের মেট্রোর পাশে যদি ইফতারের একটি বাজার বসতো বাংলাদেশের চক বাজারের মতো, তাহলে কতই না ভালো হতো। যদি হতো, যদিও জানি হয়তো বা হবে না, বাট যদি হতো। তো এই কারণে আপনাদের মাঝে আমি একটা রিলস নিয়ে আসছিলাম। রিলসটা আপনারা অনেকে দেখেছিলেন, অনেকে আপনারা আপনাদের সুন্দর সুন্দর মতামত প্রকাশ করেছিলেন। কেউ বলেছিলেন আমাদের বিশ্বাস, যেহেতু লাভাপিএস বাঙালি এরিয়া, বাঙালি পাড়া, লাভাপিএসে হয়তো বা কখনো না কখনো এমন কিছু হতে পারে, আমরা আশা করি। তো এরকম অনেকে আপনারা সুন্দর সুন্দর অনেক কমেন্টস করেছেন। সো সত্যি খুবই ভালো লেগেছিল। যদিও আমরা এরকম পরিবেশ পাবো না ইফতারে, লাভাপিএসের মধ্যে এরকম রাস্তার মধ্যে চকবাজারের একটা ইফতার, তারপর আমরা খুব ভালো এনজয় করেছিলাম, বিষয়গুলো খুবই ভালো লেগেছিল। তারপর আমি ভেবেছিলাম যে আমরা তো মার্কেট যেটা আছে, ঈদের মার্কেটগুলো আছে, সেগুলো আমরা মিস করি। আমরা ঈদের মার্কেটে গেলে দেখতাম ঈদের মার্কেটের বাইরে হকাররা বসে থাকতো, বিভিন্ন ধরনের জামা কাপড়, জুতা সহ হরেক রকমের জিনিসপত্র তারা বিক্রি করতো। কেউ বলতো একদম 20 টাকা, বা নেবেন 20 টাকা, বা যদিও আমরা সেদিক থেকে হয়তো বা অনেকে কিনতাম, অনেকে কিনতাম না, বাট বিষয়গুলো কিন্তু একটা ঈদের একটা ফিল পাওয়া যেত, যেগুলো আমরা স্পেনের মাটিতে পাই না। আর যার কারণেই আমি আপনাদের মাঝে আরও একটি রিলস তুলে ধরার চেষ্টা করেছিলাম স্পেনের রাজধানী মাদ্রিদের 0.সোলের দিকে। সো সেই সোলের দিকে একটা ঈদ মার্কেট বসেছিল, আপনারা হয়তো বা অনেকে এই রিলসটা দেখেছেন। যারা দেখেননি আমাদের এই ইফতারের রিলস, লাভাপিএসের ইফতারের রিলস, বা আমাদের সোলের যে ঈদ মার্কেটের রিলসগুলো, তাদের জন্য আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমি সেই লিঙ্কগুলো দিয়ে রাখবো, সেদিক থেকে দেখতে পাবেন। সো সবভাবেই অনেকভাবেই আমি আপনাদের মাঝে থাকার চেষ্টা করেছিলাম পুরো এই একটি মাস জুড়ে। সো আমাদের এখন সেই মাসটি শেষ হয়ে যাচ্ছে, মাহে রমাদান আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে।